বাবলা পাতার রস লেগেছে ওঠে না দাগ সাবানে, তবে এই গাছটি তার নিজের সাথে লড়াই করে এখনো বেঁচে আছে। লড়াই কখনো অন্যের সাথে করা যাবে না, কারণ লড়াই করতে হবে নিজের সঙ্গে। লড়াই যদি আপনি আমি নিজের সঙ্গে করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। যেমন এই বাবলা গাছটি তার নিজের সাথে লড়াই করে বেঁচে আছে এই পরিস্থিতির ভিতরে। এখানেই শেষ নয়, গাছটি ফুল ফুটিয়েছে, হলুদ বর্ণের ফুল, এবং সেই ফুলগুলো একটা প্রকৃতির সৌন্দর্য ছড়াচ্ছে। একটা মানুষ যখন লড়াই করে অন্য একটা মানুষের সঙ্গে, তখন সেই মানুষটা লাঞ্ছিত এবং লজ্জিত হয়, মানুষের কাছে খারাপ হয়, সমাজের চোখে খারাপ হয়। পরিবারের কাছে এবং আত্মীয় স্বজনের কাছেও খারাপ হবে। তো সেক্ষেত্রে নিজের সাথে লড়াই করতে হবে, অন্যের সাথে নয়। জীবনকে এই বাবলা ফুলের মতো সুন্দর করতে হলে নিজের সাথে লড়াই করতে হবে। বাবলার এই ফুল নিয়ে অনেক কবি অনেক কথাই বলেছে, কারণ এই ফুল নকশি কাঁথার মতো। পথের ধারে এই বাবলা গাছ এখন আর আগের মতো দেখা যায় না। তাছাড়া এই বাবলা গাছ দিয়ে কিন্তু প্রাচীন আমলে মানুষেরা লাঙল এবং ফার্নিচার তৈরি করত। কারণ লাঙল আর ফার্নিচার তৈরি করতে নিখুঁত একটা গাছ হচ্ছে বাবলা গাছ।